এরপরে প্রশ্ন হলো, মিলাদ বা দোয়ার অনুষ্ঠানে তবারকের বিশেষ কোনো উপকারিতা আছে কি? মিলাদ বা দোয়ার অনুষ্ঠানে যে তবারক দেয়, এই তবারকের বিশেষ উপকার আছে কি না? আমাদের অনেকে মনে করেন যে এর কি আছে, বিশেষ উপকার আছে। তবারকের খান একজনে মিলাদ থেকে আসার সময়, দোয়ার অনুষ্ঠান থেকে আসার সময় জিলাপি নিয়ে আসছে, মিষ্টি নিয়ে আসছে। তো ডায়াবেটিসের রোগীকে সাথে বলে, না ভাই আমার ডায়াবেটিস। বলে আরে তবারকের জিনিস নিয়ে ডায়াবেটিস খান। তার মানে এটা খেলে কি হবে? ডায়াবেটিস আর ভালো হয়ে যাবে। ওই বেচারা খায় ডায়াবেটিস তো 12টা। এবার দোষ হয় কিসে? ইসলামে। মনে করো যে ইসলামের একটা জিনিস খাইলাম, আমার আর গতি হয়ে গেল, অথচ এটা ইসলামের না, এটা সম্পূর্ণ ভুয়া আমাদের বানানো। অন্য 10টা খাবার এবং কোন দোয়া অনুষ্ঠানের পরে যদি কোনো খাবার দেওয়া হয়, এগুলোর ভিতরে কোনো পার্থক্য, কোরআন হাদিসের কোনো শিক্ষা নাই যে আল্লাহর জন্য দান করলে কোনো খাবারে সেটাতে কোনো ক্ষতি হবে না। এগুলো আমাদের বানানো সুবিধা। নিজের খাইতে মনে চাইছে আপনি খান, মিথ্যা কথা বলে আর তবারকে বরকতের খানা বানায় কেন খাবেন? তাবাররুক শব্দের অর্থ হলো বরকত গ্রহণ করা। বুঝতে পেরেছেন? বরকত থেকে তাবাররুক মানে কল্যাণ, মানে এই খানাটাতে বিশেষ কল্যাণ আছে, অন্য খানাতে যা আছে এটাতেও তাও আছে। জিলাপি দোকানদার দোকানে বানাইছে, কিছু ওই দোয়ার প্যাকেটে দিছে, আর কিছু ওখানে বিক্রি করতেছে। ওইটাতে আপনার মাছে যে পরিমাণ বসছে, এটাতেও হয়তো সে পরিমাণ বসছে, তবে একটু আগে প্যাকেট করার কারণে হয়তো কম বসছে, এতটুকু ফজিলত আছে। এছাড়া আর কোনো বিশেষ ফজিলত নাই, এরকম মনে করার কোনো সুযোগ নেই। অন্যান্য ধর্মে দেখা যায় যে প্রতিমার সামনে খাবার রাখলে বা বিশেষ কোনো আপনার ধর্মীয় কাজ করার পর খাবার রাখলে সেই খাবারটা তারা বন্টন করে বেড়ায়, মনে করে এর ভিতরে কল্যাণ আছে। ইসলাম এরকম কোনো কথা বলে নাই। বিশেষ করে এই দোয়া বা মিলাদ অনুষ্ঠানের পরে আমরা যে সমস্ত তবারক বলে যেগুলো বিতরণ করি, তবারক বরকত গ্রহণ করে, এখানে বরকত বা কল্যাণ এক্সট্রা আছে, কথাটাই কিনা হাদিস দ্বারা প্রমাণিত। এরপরে প্রশ্ন হলো, চাঁদ দেখে রোজা ও ঈদ পালন বর্তমানে সকল দেশ একসাথে করে, কিন্তু বাংলাদেশ কেন একদিন পরে করে? যেহেতু ঈদের দিন রোজা রাখা হারাম, সৌদি আরব সহ সকল দেশ যেদিন ঈদ উদযাপন করে সেদিন আমরা রোজা রাখি। এই বিষয়ের সাথে রোজার ও রাত ও শবে কদরের ব্যাপার রয়েছে, এই সম্পর্কে আমাদের দয়া করে অবগত করবেন। ভাইরা আমার, সারা বিশ্বের উলামায়ে কেরামের মধ্যে অনেক আগে থেকে এই মাসআলায় দুটি মত চলে আসছে। একটি মত হলো যে কোনো জায়গায় চাঁদ দেখা প্রমাণ হলে, অন্য এলাকা চাঁদ দেখা প্রমাণ না হলেও ওই একটা ঘোষণার উপরে ভিত্তি করে অন্যরাও আমল করবে। আর আরেকটা মত হলো, যারা যেখানে বসবাস করেন তাদের আকাশে তারা চাঁদ দেখলে তারা রোজা রাখবে, চাঁদ দেখে তারা ঈদ করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুমু লিরুইয়াতিহি ওয়া আফতিরু লিরুইয়াতিহি, চাঁদ দেখে রমজান শুরু করবা, চাঁদ দেখে ঈদ করবা। অথবা আমরা চাঁদ দেখব, আমাদের আকাশে চাঁদ দেখা না গেলে আমরা সেটা চাঁদ দেখা গিয়েছে এটা মনে করব না। এই দুইটা মত আমাদের কাছ থেকে বহু আগ থেকে বর্ণিত হয়ে আসছে, নতুন কোনো মাসআলা না। যে সমস্ত উলামায়ে কেরাম নিজ নিজ আকাশে চাঁদ দেখার বিষয়টাকে সাব্যস্ত করে, এবং এর সাথে সরকারি ফরমানের একটা বিরাট সম্পর্ক আছে, সেই সমস্ত উলামায়ে কেরাম এর ফতোয়ার উপরে বাংলাদেশে হানাফি বলেন, আহলে হাদিস বলেন, যত মত পথের আলেম আছেন প্রায় সবাই সেটার উপর আমল করে। হাতে গুনলে কয়েকজন গোনা যাবে হয়তো, যাদের নামও হয়তো উল্লেখ করার মতো না, এরকম কিছু ভিন্ন মত থাকতে পারে। উল্লেখযোগ্য যারা আছেন তারা সবাই এই মতটা পছন্দ করে। অতএব এই মত অনুযায়ী বাংলাদেশের মানুষ আমরা আমাদের আকাশে চাঁদ দেখে রোজা রাখলে, চাঁদ দেখে ঈদ করলে ইনশাআল্লাহ হবে ইদনিল্লাহ, আপনার রোজাও হবে, ঈদ হবে, কোনো টেনশনের কারণ নাই। আর আপনি বলছেন পৃথিবীর সব দেশে এটা করে, এটা ভুল, এই তথ্য সঠিক নয়। আপনার আশেপাশে ভারত, পাকিস্তান এবং অনেক দেশ আছে যে দেশে নিজ নিজ দেশের আকাশে চাঁদ দেখে রোজা করা হয়। যেহেতু মাসআলাটা মতপার্থক্যপূর্ণ, ওলামাদের গবেষণামূলক মাসআলা, এই ব্যাপারে সেই যে দেশে মানুষ বসবাস করে সেখানকার ওলামাদের ডিরেকশন, নির্দেশনা এবং ফতোয়া মানলে আল্লাহর কাছে নাজাত পেয়ে যাবে। এই ব্যাপারে বাড়াবাড়ি করার কোনো সুযোগ নেই। আমাদের কিছু ভাইদের মনে হয়েছে যে মুসলমানরা সবাই একদিনে রোজা রাখলে, একদিনে ঈদ করলে এটা তো একটা ভালো জিনিস, দুদিনে কেন করতেছে? ভাইরা আমার, উম্মতকে এক করতে গিয়ে, ঐক্য সৃষ্টি করতে গিয়ে বাংলাদেশের মুসলমানরা সকল মত পথের আলেমরা যেটাতে একমত, সেখানে আপনি আবার ভিন্ন মত সৃষ্টি করে আরেকটা ঈদের জামাত সৃষ্টি করে আপনি তো বিচ্ছিন্নতাবাদ তৈরি করতেছেন, ফিরকাবাজি তৈরি করতেছেন। যেখানে বাংলাদেশের মুসলমানরা ঐক্যবদ্ধ সেখানে আপনি ফাটল ধরাইতেছেন। আপনি ভালো কাজ করতেছেন না খারাপ কাজ করতেছেন? কথা কি বুঝাতে পারছি?
অতএব অতিরিক্ত বুঝে গেলে সেটা মুসিবতের বিষয়। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো, আমার স্বামী 1 বছর আগে মারা গিয়েছেন, আমরা জয়েন্ট ফ্যামিলিতে থাকতাম, এখন আমি আলাদা থাকি, কিন্তু আমাকে আমার স্বামীর সম্পত্তি থেকে বঞ্চিত করা হয়েছে, এর ফলে তারা কি কোনো দায়বদ্ধতার সম্মুখীন হবে না? অবশ্যই হবে। কেন হবে? আল্লাহ মাফ করুন, কোন ব্যক্তির মৃত্যুর পর তার স্ত্রীকে তার সম্পদের অধিকার থেকে যদি বঞ্চিত করা হয়, যারা বঞ্চিত করবেন তারা প্রত্যেকে আল্লাহর কাঠগড়ার আসামি হবেন এবং কিয়ামতের ময়দানে এই আত্মসাৎকৃত সম্পদের সওয়াব, সমপরিমাণ সওয়াব ওই ভদ্র মহিলা এবং তার পরিবারের সদস্য যারা হকদার আছেন তাদেরকে দিয়ে তারপরে সামনে এগোতে হবে। এই একটা মাসআলায় অনেক বড় বড় হাজি সাহেব, লম্বা দাড়িওয়ালা সাহেব, লম্বা টুপিওয়ালা সাহেব, লম্বা জুব্বাওয়ালা সাহেব ধরা খেয়ে যাবে। ঠিক না ঠিক? অনেক মুরব্বীরা আছেন, নামাজ পড়তে 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 কপালে দাগ পড়ে গেছে, মসজিদ থেকে বেরই হয় না। আলহামদুলিল্লাহ, ভালো কথা। কিন্তু তিনি তার ছেলের মৃত্যুর পর ছলে বলে কলে কৌশলে কিভাবে তার বৌমা সন্তানদের ঠকাবে সেই চিন্তা করে। হ্যাঁ, বাবার সম্পদের মধ্যে সন্তান অধিকার থাকতে হলে বাবার মৃত্যুর পরে অধিকার পায়। অতএব কোন মহিলার স্বামী যদি মারা যান আর তার শ্বশুর জীবিত থাকে, তাহলে শ্বশুরের সম্পত্তিতে স্বামীর যে হক সেটা আসলে আসে না, সেটা পেতে হলে বাবার মৃত্যুর পরে যায় আসে। কিন্তু এদের ভরণ পোষণের সমস্ত দায় দায়িত্ব, বিশেষ করে নাতি নাতনিদের ভরণ পোষণের দায় দায়িত্ব কার উপরে করতে হবে? শ্বশুরের উপরে করতে হবে। কিন্তু তিনি এদেরকে বাইর করতে পারলে বাইর হয়, খুশি। কারণ বাইর করতে পারলে ওই জমি দখল করা যায়, ঘর দখল করা যায়। এ রোগ আমাদের মধ্যে আছে না নেই? বরং তাদের যে প্রাপ্য আছে এতিমের হক সেটা নষ্ট করে এবং বিধবা মহিলার হক নষ্ট করে। আল্লাহ তাআলা আমাদেরকে বান্দা হকের উপরে সচেতন থাকার তৌফিক দান করুন।